বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেলের হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে উমর ফারুক আল্লাহ তাআলা আনহু সিদ্ধান্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7টি আয়াত নাজিল করেছিলেন। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মোতাবেক এবং হাদিস মোতাবেক তাফসীর মোতাবেক আলোচনা করব ইনশাআল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11টিরও বেশি আয়াত নাজিল করেছেন উমর ফারুক আল্লাহ তাআলা আনহুর সিদ্ধান্তে। আজকে আমরা সেই রকম 7টি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। উমর ফারুক আল্লাহ তাআলা আনহুকে মুহাদ্দিস বলা হতো। মুহাদ্দিস কাকে বলে? যে ব্যক্তি মনে মনে সংকল্প করলেন বা প্রকাশ্যে সিদ্ধান্ত চালালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সিদ্ধান্তকে কোরআন কারিমের আয়াত হিসাবে নাজিল করলেন, সেই ব্যক্তিকে মুহাদ্দিস বলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে প্রত্যেক নবীর একজন করে মুহাদ্দিস ছিলেন। আমার মুহাদ্দিস হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক যে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছিলেন, এখানে আমরা সেই রকম 7টি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই বদরের যুদ্ধে 70 জন কাফিরকে আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসেছিলেন এবং সেই যুদ্ধবন্দীদেরকে কি করা যায় এই ব্যাপারে সাহাবীদের কাছ থেকে তিনি পরামর্শ নিয়েছিলেন এবং হযরত আবু বকর তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তীব্র অর্থ সংকট রয়েছে, তাদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই, কারণ তারা আমাদের নিজেরই আত্মীয় ভাই। অপরদিকে উমর ফারুকের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত চাইলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো আমাদের শত্রু। এখন যদি মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আবার তারা নিজেরা সংগঠিত হবে এবং আমাদের বিরুদ্ধে তারা আবার যুদ্ধ করবে। অতএব তাদের প্রত্যেকে হত্যা করা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, কিন্তু এবং তা সেই যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো মুক্তিপণের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন উমর ফারুকের সিদ্ধান্তে আয়াত নাজিল করলেন সূরা আনফালের 67 নম্বর আয়াত, যে কোনো নবীর জন্য উচিত নয় যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করাই শ্রেষ্ঠ। নাম্বার 2, পর্দার আয়াত নাজিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে মহিলারা যদি পর্দার সহিত থাকে তাহলে খুব ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই পর্দার আয়াত নাজিল করলেন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, পর্দার আয়াত নাজিল করে দিলেন। নাম্বার 3, মদ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদে মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই দেখে তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদকে যদি নিষিদ্ধ ঘোষণা করতেন, হারাম ঘোষণা করতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে
সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন এবং নাজিল করলে বললেন যে মদ এবং জুয়া উভয়ের মধ্যেই সামান্য উপকারিতা আছে, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতে বলে দিলেন যে নেশাগ্রস্ত অবস্থায় বা মদ্যপ অবস্থায় তোমরা নামাজের ধারে পাশে আসবে না। তখন নামাজের মধ্যে কেউ যেন, নামাজরত অবস্থায় কেউ যেন মদ্যপান অবস্থায় বা মদ্যপ অবস্থায় বা মদ খেয়ে কেউ যেন নামাজে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এবং বললেন, হে আল্লাহ, এই মদের ব্যাপারে আরো তুমি পরিষ্কার এবং স্বচ্ছ আয়াত নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চিন্তা ভাবনার ফলপ্রসূতিতে এবং তারপরে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল, প্রকৃতপক্ষে, খমরু, মদ, মাইসারু, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর বা লটারি, রিজিম মিন আমলি শাইতান, এগুলো হলো শয়তানের জঘন্য কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো, অবশ্যই বিরত থাকো, এবং তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হলো লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করো। অর্থাৎ সূরা মাইদার এই 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মদ নয়, মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারিকে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন। তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করলেন এবং বললেন, হে আল্লাহ, এবার মদের ব্যাপারে আয়াত কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তার জানাজার নামাজ পড়াতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন না, তিনি তার জানাজার নামাজ পড়াতে অগ্রসর হলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় পিছন দিক থেকে টান দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে দেখে, হে উমর, আমার রব, আমার মহান আল্লাহ তার জানাজা পড়াতে আমাকে নিষেধ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়িয়ে দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করলেন। নাজিল করে বললেন, এই মুনাফিকদের জানাজাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন এবং এই মুনাফিকদের জানাজা পড়া যাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে চিন্তা ভাবনা করেছিলেন তার সাপেক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। 5 নম্বর, 6ষ্ঠ হিজরি ঘটনা, বনু মুস্তালিক যুদ্ধ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরছিলেন। প্রতিমধ্যে তারা বিশ্রামের জন্য একটা জায়গাতে অবস্থান করেন এবং রাতের শেষ প্রহরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক কাজ সারার জন্য তিনি কাফেলার বাইরে গেলেন। বাইরে থেকে কাফেলায় ফিরে এসে দেখলেন তার গলার হার হারিয়ে গেছে। তখন তিনি সে হারটিকে খুঁজতে গেলেন সেই জায়গাতে যেখানে প্রাকৃতিক কার্য তিনি সমাধান করেছিলেন, এবং সেখান থেকে এসে তিনি দেখলেন কাফেলায় চলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি তখন ভাবলেন মনে মনে, কাফেলার ফেলে রাখা জিনিসের দায়িত্বে যিনি আছেন তিনি অবশ্যই আসবেন এবং তাকে নিয়ে যাবেন। কিছুক্ষণ পরে তার কথা সত্যি হলো।
সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফেলার ফেলে রাখা জিনিসের দায়িত্বে, এবং তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন এবং দেখে তিনি কি করলেন, তার নিজের উটের পিঠে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন এবং তিনি নিজে হেঁটে সেই কাফেলার কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৌঁছে দিলেন। এইটা দেখে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিল। এই অপবাদের সরাসরি তীব্র বিরোধিতা করেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বললেন এইটা হলো মা আয়েশার প্রতি মিথ্যা অপবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার সাপেক্ষে আয়াত নাযিল করে দিলেন। সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, 10টি আয়াত নাযিল করেছেন এবং বলেছেন এটা ছিল মিথ্যা অপবাদ, এবং এই মিথ্যা অপবাদকারীদের জন্য চরম আযাবের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। 6 নম্বর, তালাক প্রসঙ্গ। এই তালাক প্রসঙ্গের ব্যাপারে দীর্ঘ হাদিস রয়েছে। সংক্ষেপে বলি, মধু নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস বিরত ছিলেন তার স্ত্রীগণের কাছ থেকে, এবং এইটা বাইরে গুজব রটে গেছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। এই কথা যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করলেন, তখন তিনি বললেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়ে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের চাইতে উত্তম স্ত্রী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে আয়াত হিসেবে নাজিল করে দিলেন সূরা তাহরিমের 5 নম্বর আয়াত, যে আমার রসুল যদি তার স্ত্রীগণকে তালাক দিয়ে দেয়, তাহলে আমি তার এই স্ত্রীদের চাইতে উত্তম স্ত্রী তাকে আমি দান করব। 7 নম্বর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন কাবা শরীফের মধ্যে একটা বিশেষ স্থান রয়েছে, নাম মাকাম ইব্রাহিম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াত নাজিল করে দিলেন এবং বলে দিলেন যে আমি মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে দিলাম, এখন থেকে মাকাম ইব্রাহিমে সবাই নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। তো ভাই সকল চিন্তা করুন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত উচ্চ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।